রাখা এ লোহার পাটাতনটিকে ঠান্ডা করে এর দুটি অংশ আলাদা করার পরে আপনি দেখতে পাবেন ভিতরে সবুজ রঙের টেনিস বল। প্রিয় দর্শক, এটি কোনো উন্নত টেনিস বল তৈরির কারখানা নয়, এটা পাকিস্তানের গ্রামগঞ্জের মানুষের কাঁচা হাতে তৈরি লোকাল টেনিস বল এবং বর্তমান বিশ্বে সবচেয়ে দামি এবং সবচেয়ে জনপ্রিয়, পাশাপাশি সবচেয়ে ডিউরেবল টেনিস বল হচ্ছে পাকিস্তানি টেনিস বল। অথচ এর বানানোর প্রক্রিয়া একেবারেই সাদামাটা। প্রিয় দর্শক, কালো রঙের যে ভারী রাবারের কাঁচা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন, যেটাকে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে আলাদা করা হচ্ছে, এই বড় রাবারের টুকরোটাকে নির্দিষ্ট ওজন করে তার সাথে মেশানো হবে সাদা রঙের ব্লিচ। তবে সেটা মেশানোর জন্য প্রয়োজন হবে বড় একটা কম্প্রেসর মেশিনের মাধ্যমে এই রাবারকে ভেঙে টুকরো টুকরো করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ে রাবারটা টুকরো হতে গিয়ে বারবার ছুটে এদিক সেদিক সরে যাচ্ছে। রাবার আসলে পৃথিবীর সবচেয়ে ইলাস্টিক বস্তু। তো এই কাঁচামালটাকে দীর্ঘ সময় ধরে এই মেকানিক্যাল কম্প্রেসরের মাধ্যমে এটাকে যতটা সম্ভব ভেঙে পাতলা করার চেষ্টা করা হয়। এর সাথে কিন্তু কিছুক্ষণ পরেই মিশ্রিত করা হবে সাদা রঙের ব্লিচ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা সময় ভেঙে টুকরো টুকরো করার পরে এই কাঁচামালটার সাথে যুক্ত করা হচ্ছে সাদা রঙের একটা কেমিক্যাল। দেখতে অনেকটা ব্লিচের মতো হলেও এই কেমিক্যালটাই মূলত এই রাবার কম্পোনেন্টের সাথে মিশে টেনিসের মূল কাঁচামালটাকে তৈরি করবে। তো এখানে একটা কথা বলি, এই কেমিক্যালগুলো নিয়ে কাঁচা হাতে পাকিস্তানি যে সকল শ্রমিকরা টেনিস বলের কারখানায় কাজ করেন, এই ব্যক্তিদের প্রশংসা করতেই হয়। দেখুন, কাঁচা হাতে কাজগুলো করছেন, অনেক ক্ষেত্রে কেমিক্যাল নাকে ঢুকে যাচ্ছে, কঠোর পরিশ্রম হওয়ার পরেও তারা যত্নের সাথে কাজগুলো করে যান। অন্তত কম বেশি 25 থেকে 30 বছর ধরে পাকিস্তানের এই টেনিস বলের জনপ্রিয়তা ইউরোপের মার্কেটে